কাচ্চির জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ আর ধনে গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছি। আগে থেকে হলুদ দিয়ে আলুগুলো মাখিয়ে রেখেছিলাম, এখন এগুলো দিয়ে দিচ্ছি। আলুটাকে ভেজে নেব। চুলা আঁচটাকে হাই হিটে দিয়ে লালচে করে ভেজে নিলেই হবে। তো আলুটা তুলে নিয়েছি, একই তেলে আমি চিকেনটা ভেজে নিচ্ছি। চিকেনটাও লালচে হয়ে আসলে আমি তুলে নিচ্ছি। তো এখন আমি একটা মশলার মিক্সচার তৈরি করব। এর জন্য আমি ব্লেন্ডারের জাগে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 2 কোয়া রসুন আর 1 টেবিল চামচ আদা একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। দিচ্ছি 1 টেবিল চামচ বাদাম বাটা, ইনস্ট্যান্ট টক দই দিয়েছি 1/3 কাপ, 1 চা চামচ করে দিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ রাঁধুনি কাচ্চি মশলা দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি 1/3 কাপ, বেরেস্তা ভাজার তেল দিচ্ছি 1/3 কাপ। এখন মশলাটা মিক্স করে নিচ্ছি। এখন ভেজে নেওয়া চিকেনটা এখানে দিয়ে দিচ্ছি। তো মাখিয়ে রাখা চিকেনটা এখন সরাসরি প্যানে দিয়ে দিচ্ছি। একই সাথে আলুটাও দিয়ে দিচ্ছি। এখন এটাকে মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ কষানোর পর দেখুন তেল উপরে উঠে এসেছে, এটা কষানো হয়ে গেছে। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। তো বেশ কিছুক্ষণ সিদ্ধ করার পর পানিটা কিছুটা শুকিয়ে এসেছে। আমি আরো কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। এর আগে এখানে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা গোলাপ জল, আপনারা চাইলে কেওড়া জলও দিতে পারেন। তো দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এবার এটাকে নামিয়ে রেখে দিচ্ছি। আর একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গরম মসলা, একটা স্টার মসলা। পানিটা ফুটতে শুরু করলে আমি আগে থেকে ধুয়ে রাখা 500 গ্রাম চাল এখানে দিয়ে দিচ্ছি। এটা আমি ভাতের চাল ইউজ করছি, আপনারা যে কোনো ধরনের চাল দিতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ, এখন ঢেকে দিচ্ছি। এই যে চালটা ফুটতে শুরু করেছে, অল্প একটু গোলাপ জল দিয়ে দিয়েছি। তো ভাতটা 70% এর মতো হয়ে গিয়েছে। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি। প্যানে অল্প একটু গরম পানি দিয়ে দিচ্ছি। এখন চিকেন রান্না করার যে প্যানটা আছে সেটা বসিয়ে দেব। এখন এর উপরে হচ্ছে চালটা দিয়ে দেব। এই যে এখন উপরে আমি চালটা দিয়ে দিচ্ছি। 1 লেয়ার এভাবে চাল দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর কিশমিশ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আলু বোখরা দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে আমি 1 কাপ দুধ জাফরান দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে অল্প করে এইভাবে লেয়ার করে আমি দিয়ে দেবো। আপনারা আপনাদের পছন্দ